নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ইউনিক ও দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। বাড়িতে কোনো অতিথি আসলে বা ট্রাভেলিং এর জন্য আপনারা কিন্তু খুব সহজে অল্প সময়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। খুবই সহজ ও দারুণ টেস্টি একটি রেসিপি, আর বাড়িতে থাকা সামান্য উপকরণে তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এই দুর্দান্ত স্বাদের ইউনিক রেসিপি। আশা করছি আজকের রেসিপি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। তো এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ নিয়ে নিয়েছি আটা, এরপর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। আমি এই রেসিপিটি বানানোর জন্য হাফ কাপ পরিমাণ আটা আর হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা চাইলে শুধু আটা দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দেবো হাফ চামচ বা স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 2 চামচ পরিমাণ রিফাইন তেল। আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন। এখন লবণ আর তেলটা আটার সাথে খুব ভালো করে মিশিয়ে ময়ান দিয়ে নেব। আপনারা যদি আরো হেলদি খেতে চান তো আপনারা এই রেসিপিটা ময়দা ছাড়াও শুধু গমের আটা দিয়েও বানিয়ে নিতে পারেন, তাতেও কিন্তু এই রেসিপিটা দারুণ সুস্বাদু তৈরি হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমরা এটা মেখে একটা ডো তৈরি করে নেব। আর যেমন আমরা নর্মাল রুটি তৈরি করার জন্য ডো রেডি করি, ঠিক সেরকমই একটা ডো আমাদের রেডি করতে হবে। খেয়াল রাখবেন ডোটা যেন খুব বেশি নরম না হয়ে যায় আর না খুব বেশি শক্ত থাকে, খুব বেশি শক্ত হয়। মিডিয়াম একটা ডো আমাদের তৈরি করতে হবে। তো দেখুন আটাটা আমরা মেখে ডো তৈরি করে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য রেস্টে। ততক্ষণ আমরা স্টাফিং এর প্রিপারেশনটা করে নেব। তো এখানে দেখুন আমি 3টে মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে নিয়েছি। আলুগুলোকে আমি এখন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে স্ম্যাশারের সাহায্যেও আলুগুলোকে স্ম্যাশ করে নিতে পারেন। শুধু খেয়াল রাখবেন যেন আলুর মধ্যে কোনো দলা না থাকে। তো এখন আমি আলুগুলো খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 3টে রসুন। রসুনগুলো আমি গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব। রসুনটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে, আর যদি আপনারা রসুন না খান তাহলে রসুনটা আপনারা স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দেবো হাফ ইঞ্চি মতো আদার টুকরো, আদাটাও গ্রেট করে নেব। আদা রসুনের পেস্টও দিতে পারেন অথবা এইভাবে আলাদা আলাদা গ্রেট করেও দিতে পারেন। আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, আর লঙ্কাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, পেঁয়াজটাও আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ গোটা ধনিয়া, আর এটা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি এইভাবে। আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ গোটা জিরে। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, আর হাফ চামচ পরিমাণ দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ বা স্বাদ মতো লবণ। এরপর দেখুন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি। এবার সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে পালং শাকও এর মধ্যে দিতে পারেন, তাতে এই রেসিপিটা অসাধারণ সাথে তৈরি হয় আর খেতেও দুর্দান্ত লাগে। তো দেখুন এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমাদের মিশ্রণটা একদম রেডি। এটা আমরা এখন সাইডে রেখে দিলাম। এরপর আমরা ডোটা দেখে নেব। তো ঢাকনাটা খুলে নিলাম। এখন সামান্য একটু ডোটা এইভাবে মেখে নেব। তো ডোটা আমাদের একদম স্মুথ হয়ে গেছে। এখন এর মধ্যে থেকে আমরা অল্প কিছু ডো হাতের মধ্যে নিয়ে এইভাবে গোল করে লিচিগুলো তৈরি করে নেব। যেমন আমরা লুচি তৈরি করি ঠিক সেই রকম সাইজের লিচিগুলো আমাদের তৈরি করতে হবে। এখন একটা চৌকির ওপরে সামান্য শুকনো আটা ছড়িয়ে দিলাম। এবার লেচিটা রেখে শুকনো আটাটা খুব ভালো করে মাখিয়ে নেব। এরপর বেলনি দিয়ে এটা গোল করে বেলে নেব লুচির মতো সাইজ করে। দেখুন ঠিক এই রকম সাইজ করে বেলে নিতে হবে। আর আমরা যে আলুর মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটার থেকে অল্প কিছুটা স্টাফিং নিয়ে এর মধ্যে মাঝখানে রেখে দেব। এরপর এইভাবে এটা চারিদিক থেকে কভার করে নেব। খুব ভালো করে দেখুন, খুব ভালো করে কভার করে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে, এতে করে ভেতরের স্টাফিং বা পুরটা বাইরে আর বেরোবে না। তো এখন এটা এইভাবে হাত দিয়ে প্রেস করে এটা শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন, বা এইভাবে বেলনি দিয়ে হালকা হালকা প্রেস করে বেলে নিতে পারেন। বেলনি দিয়ে বেলে নিলেও এটা এক সমান হয়ে যাবে। এই দেখুন দুটো সাইডই আমি গোল করে বেলে এটা তৈরি করে নিয়েছি, আর একটুও কিন্তু ফেটে যায়নি। তো একটা রেডি হয়ে গেছে আমাদের। এখন আমি আরো একটা অন্যরকম ভাবে তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন লেচিটা আমি একই রকম ভাবে গোল করে লুচির মতো সাইজ করে বেলে নেব। এরপর স্টাফিংটা মাঝখানে রেখে দেবো, আর রেখে দিয়ে এটা হাত দিয়ে এইভাবে খুব ভালো করে কভার করে নিতে হবে। এমন ভাবে কভার করতে হবে যেন এর ভেতরের পুর বা স্টাফিংটা না বেরিয়ে যায়। তো দেখুন ঠিক এইভাবে। তো এটাও আমরা এখন বেলে নিলাম। খুবই সহজ, খুবই ইজি, একটু ফলো করলেই আপনারা দেখতে পাবেন, বুঝতে পারবেন এটা কিভাবে আমি কভার করে নিচ্ছি। তো
তো এটাও আমরা এখন বেলনি দিয়ে বেলে নেবো, হালকা হালকা প্রেস করে। খুব বেশি কিন্তু জোরে জোরে প্রেস করে এটা বেলবেন না, তাহলে কিন্তু ভেতরের পুর বা স্টাফিংটা বাইরে বেরিয়ে যাবে। তো একই রকম ভাবে আমি সবগুলোই রেডি করে তৈরি করে নেব। তো এখন এখানে দেখুন ওভেনের ওপর একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দেবো আমি সামান্য কিছুটা তেল। এগুলো আমরা ডিপ ফ্রাই করব না, তবে আপনারা চাইলে বেশি তেলে এটা ডিপ ফ্রাইও করে নিতে পারেন। তো তেল ভালো মতো গরম হলে তেলের মধ্যে দিয়ে দেবো এখন একটা সাইড এটা হালকা ফ্রাই হয়ে গেলে এটা উল্টে নেব এইভাবে চিমটার সাহায্যে। এইভাবে চিমটার সাহায্যে উল্টে পাল্টে এটা ফ্রাই করে নেব। আমি এখানে চিমটার সাহায্যে এটা উল্টে নিচ্ছি, আপনারা চাইলে স্প্যাচুলা দিয়েও এটা উল্টে নিতে পারেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর ফুলছে এটা নিজের থেকে। তো এখন এটা ফ্রাই হয়ে গেছে, এখন এটা তেল থেকে আমরা তুলে নেব। আর দেখুন কতটা ভালো লাগছে এটা দেখতে। তো একই রকম ভাবে আমি আরো একটা তেলের মধ্যে দিয়ে দিলাম, একই রকম ভাবে এটাও চিমটার সাহায্যে উল্টে পাল্টে ফ্রাই করে নেব। আর দেখুন এটাও কত সুন্দর ফুলছে, কত সুন্দর এগুলো আমাদের ফ্রাই হয়ে রেডি হচ্ছে। তো এটাও এখন ফ্রাই হয়ে গেছে, এখন এটাও আমি তেল থেকে তুলে নেব। তো একই রকম ভাবে আমি সবগুলোই ফ্রাই করে নেব। তো আবারও আমি প্যানের মধ্যে একসাথে দুটো দিয়ে দিয়েছি আর দুটোই আমি উল্টে পাল্টে একসাথে ফ্রাই করে নেব। প্যানের মধ্যে যতটা স্পেস থাকবে ততগুলোই দিয়ে আপনারা এটা ফ্রাই করে নিতে পারেন একসাথে। একদম ইউনিক একটা রেসিপি। আপনারা যদি ট্রাভেলিং এ যান বা বাড়িতে কোনো অতিথি আসলে আপনারা এটা বানিয়ে দিতে পারেন, আপনার অনেক প্রশংসা করবে। তো সবগুলো নাস্তা আমাদের একদম রেডি, আর নাস্তাগুলো কত ফোলা ফোলা তৈরি হয়েছে দেখুন, আর দেখতে কতটা ভালো লাগছে। আর পারফেক্ট ভাবে নাস্তাগুলো আমাদের তৈরি হয়েছে। আর দেখুন নাস্তাগুলোর কালারটা কত সুন্দর এসেছে, দুই দিক থেকে নাস্তাগুলো দেখতে কতটা ভালো লাগছে। এখন আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন ভেতরের স্টাফিংটা দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। আপনারা দেখেই বুঝতে পারছেন। আমরা এটা আলু লুচিও বলতে পারি, কিন্তু এর টেস্ট একদম আলাদা, দুর্দান্ত স্বাদের তৈরি হয়। তো ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানাবেন। আশা করছি বাড়ির সকলেরই খুবই ভালো লাগবে। আর আমার আজকের এই ইউনিক রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত, আজ এখানে বিদায় নেব। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা সহজ রেসিপি নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।